হংকংয়ের কাইতাক পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল টিম একটা অসাধারণ ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে শেষ দিকে এবং শেষ বা সেকেন্ড হাফে যেভাবে বাংলাদেশ ফুটবল ম্যাচ উপহার দিয়েছে, সত্যি বাংলাদেশের ফুটবল প্রশংসা যেমন করতে হবে, আবার একই সঙ্গে আফসোসও হবে। আফসোস হবে এই কারণে যে এত সুযোগ বাংলাদেশ পেয়েছিল সেকেন্ড হাফে, বিশেষ করে বাংলাদেশ এক গোলে ড্র নয়, বাংলাদেশ ম্যাচটা জিতে ফিরতে পারত হংকং থেকে। তারপরেও যেটা হয়েছে, ড্রটা আমরা বলবো বাংলাদেশের জয়ের সমান। এই ড্রটা এই কারণে জয়ের সমান কারণ 50,000 দর্শক, স্বাগতিক দর্শক সাপোর্ট দিচ্ছে তাদের দলকে। তাদের সামনে যেমন হংকংয়ের সাপোর্টে যেন কাইতাক পার্ক স্টেডিয়ামটা লাল সমুদ্রে পরিণত হয়েছিল, সেখানে যেন শুভ্র ঢেউ তুলল বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ 2 পয়েন্ট পেয়েছে মাত্র পুরো এশিয়া কাপ বাছাই পর্বে এখনো পর্যন্ত যে 4টা ম্যাচ খেলেছে বাংলাদেশ, সে 2 পয়েন্টে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রতিপক্ষের মাঠ থেকে। প্রথমটি পেয়েছিল ভারতের শিলংয়ে গিয়ে যে ম্যাচটা বাংলাদেশ ড্র করেছিল, ওই ম্যাচটাও বাংলাদেশের জেতার অনেক সুযোগ ছিল, সেই সুযোগটা তারা হাতছাড়া করেছে। আজও সে একই রকম অনেক সুযোগের হাতছাড়া হয়েছে, সুযোগ মিসের মহড়া যেন আমরা দেখলাম হংকংয়ে। তারপর যেটা হয়েছে সেটাও মন্দের ভালো। সেকেন্ড হাফে যে বাংলাদেশ যে পরিবর্তনগুলো করেছিল, জামাল ভুঁইয়াকে, ফাহমুদুল ইসলামকে খেলিয়েছে, সবচেয়ে বেস্ট পরিবর্তনটা বোধহয় 80 মিনিটে বা প্রান্ত থেকে ফাহিমের ক্রসে ফাহমুদুল ইসলামের হেড, তারপর রাকিবের দুর্দান্ত ফিনিশিং। এখানে যেন বাংলাদেশ দল যেন প্রাণ ফিরে পেল এবং তারা ড্রয়ের একটা আত্মবিশ্বাস নিয়ে, একটা তৃপ্তি নিয়ে হংকং থেকে তারা ফিরল। কিন্তু ম্যাচের বাংলাদেশের আরও অনেকগুলো চান্স ছিল। যদি আমি প্রথম চান্সটার কথা বলি, একদম ফার্স্ট হাফের শেষ দিকে একটা চান্স পেয়েছিল, 63 মিনিটে একটা চান্স পেয়েছিল। বাংলাদেশ সবচেয়ে বড় মিস যেটা করেছে 72 মিনিটে। জাস্ট ফাহমুদুল ইসলাম যেভাবে সাদ ক্রসটা দিয়েছিল, সাদের ক্রসটা যদি ফাহমুদুল জাস্ট পাটা লাগালে গোলটা হয়ে যায়। ফাহমুদুল ইসলাম এই মিসটা করেছে, যদিও তিনি পরে পুষিয়ে দিয়েছেন ম্যাচ, যে গোলে বাংলাদেশ কামব্যাক করেছে। হংকং কিন্তু 10 জনের দলে পরিণত হয়েছিল। তাদের একজন খেলোয়াড় পরপর 2টি হলুদ কার্ড দেখার কারণে তিনি রেড কার্ড পেয়ে গেলেন, সেটা রেড কার্ডে পরিণত হলো এবং সেটার পিছনে কিন্তু সমিত সোমের একটা বিরাট অবদান, কারণ ওই সেকেন্ড ফাউলটা কিন্তু সমিত সোম আদায় করে নিয়েছিল। ফার্স্ট হাফে বাংলাদেশ 36 মিনিটে একটা পেনাল্টি হজম করে, ওখানে 1-0 গোলে পিছিয়ে যায়। কিন্তু আমার কাছে ফার্স্ট হাফের যে সেকেন্ড হাফটা বাংলাদেশের যে খেলাটা উপহার দিয়েছে, সেই খেলাটা হচ্ছে আমার বিশেষ চোখের পড়ার মতো। বাংলাদেশ বারবার চান্স ক্রিয়েট করেছে, অ্যাটাকিং ফুটবল খেলেছে, বাংলাদেশ বারবার প্রতিপক্ষের আক্রমণ ভাগকে তটস্থ রেখেছে। এই ফুটবলটা কিন্তু বাংলাদেশের আমরা আগে কখন দেখেছি জানি না। এই রিসেন্টলি যে ডেভেলপমেন্টটা বাংলাদেশ ফুটবল টিমের পারফরমেন্স, স্পেশালি বাংলাদেশি অরিজিন ফুটবলার যারা এসেছে, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমুদুল ইসলাম, জামাল ভুঁইয়া তো আগে থেকে ছিলেন, এই যে সব ফুটবলারদের কম্বিনেশনে এখন বাংলাদেশ ফুটবল টিমটা যে স্ট্রং বা যে তাদের শক্তিটা বেড়েছে, তাদের খেলার ধরন চেঞ্জ হয়ে গেছে। শুধু সমালোচনা হাবিয়ার কাবরেরার কোচকে নিয়ে, কারণ কোচের আগের ম্যাক্সিমাম কৌশলগুলো ছিল প্রশ্নবিদ্ধ, তার একাদশ সাজানো নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল। আজকে বরং কাবরেরা কিছুটা ভুল কম করেছেন বা অনেকটা ভুল কম করেছেন। তার শুরুতে তিনি তার বেস্ট খেলোয়াড়দেরই বেশিরভাগ খেলিয়েছেন। বাংলাদেশের এখন পয়েন্ট হচ্ছে 4 ম্যাচে 2, সবাই তলানিতে অবশ্য বাংলাদেশের অবস্থান। এফসি বাছাই পর্বে যে গ্রুপে বাংলাদেশ আছে, সবার উপরে হংকং, তাদের পয়েন্ট 8। তাদের নিজেদের ঘরের মাঠে কিন্তু তারা পয়েন্ট লুজ করলো, কারণ তাদের নিশ্চয় টার্গেট ছিল তারা 3 পয়েন্ট নিতে, পূর্ণ 3 পয়েন্ট, কারণ তারা বাংলাদেশের ঢাকা স্টেডিয়ামেই পূর্ণ 3 পয়েন্ট নিয়ে গেছে, সে নিজের মাঠে তারা 3 পয়েন্ট নিতে পারেনি। এইটা বাংলাদেশের একটা সাকসেস এবং মোরালি বাংলাদেশ একটু উজ্জীবিত হয়ে গেল। এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচ থাকলো আর 2টি। নভেম্বরে ঘরের মাঠে ইন্ডিয়া আসবে, আগামী মার্চে সিঙ্গাপুরে যাবে। সেই 2টি ম্যাচ বাংলাদেশ জিতলেও বাংলাদেশের পয়েন্ট হবে 8। অপোনেন্ট টিমগুলো যদি হারতে থাকে বা না জিততে পারে, আর বাংলাদেশ যদি জিততে পারে, কে জানে হিসাব নিকাশের মারপ্যাচে কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে। সেসব জটিল হিসাব নিকাশ বাদ বাংলাদেশের আপাতত প্রাপ্তি এই ড্রটা সামনে উজ্জীবিত হয়ে আবার নতুনভাবে নামার একটা শক্তি যোগাবে, এটা নিশ্চিত। বাংলাদেশ এত সুন্দর একটা ফুটবল উপহার দিল হংকংয়ের মাঠে, কিন্তু একটা আফসোস বলবো না, একটা দুর্ভোগ বা অনেক ভোগান্তির মধ্যে দিয়ে গেছে বাংলাদেশের ফ্যানরা, ফুটবল ফ্যানরা। বিশেষ করে যেহেতু বাংলাদেশের কোনো টেলিভিশন শুরুতে দেখাবে না বলে আমরা জানতাম, শেষ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি এগিয়ে এলো, বাবুপে হয়তো কোনোভাবে বিটিভিকে ম্যানেজ করলো, আর ওটিটি অ্যাপ বঙ্গতে দেখা গেল। কিন্তু ম্যাচটা স্বচ্ছন্দে অনেক জায়গায় দেখতে পারেনি অনেক ফ্যানই। মেইন স্ট্রিম প্ল্যাটফর্ম না, থার্ড পার্টি অনেক প্ল্যাটফর্ম থাকে, সেখানে হয়তো অনেকে ফোনে দেখেছেন। বাট বাংলাদেশের ফ্যানদের নিশ্চয়ই এই একটা আকুল আবেদন থাকবে বাফুফের প্রতি, এখানে আরও পেশাদারি পরিচয় দেওয়া। বাংলাদেশের টেলিভিশনে যে কোনো কোথাও যেন খেলাটা তারা সরাসরি খুব ভালোভাবে দেখতে পারে। বিটিভি অনেক চেষ্টা করেছে সুন্দরভাবে সম্প্রচার করতে। নেক্সট ম্যাচটা হোমে, বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে অসাধারণ একটি ম্যাচ উপহার দেবে শিলংয়ে। গত মার্চে যে ড্র হয়েছিল,
এবার যেন ঘরের মাঠে বাংলাদেশ একটা ভালো ম্যাচ উপহার দিয়ে জিততে পারে। সেই ম্যাচের আগে নিশ্চয়ই আবার অনেক কোনো আপডেট থাকবে, আপনাদের সামনে হাজির হব আমি রানা আব্বাস।